ঋষি ব্যানার্জির বাড়িতে গিয়ে সব সত্যি বলল নিশা আর উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশা ঋষি ব্যানার্জির কোম্পানি জ্বালিয়ে পুড়িয়ে দেবে বলে ঠিক করে। উজি তখন বলে, দিদি তুই এই ভুলটা করিস না, আমারও কষ্ট হচ্ছে। তখন নিশা বলে, তাহলে তুই কেন এভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছিস উজি? দেখ, আমাদের বাবাকে যারা মেরেছে তাদের কাউকে আমরা ছাড়ব না, এটাই আমাদের চ্যালেঞ্জ হওয়া উচিত, তাই না? উজি তখন বলে, দিদি রাগের মাথায় ভুল করলে সেই ভুলের মাসুল কিন্তু আমাদেরকেই দিতে হবে। এখনও বলছি সময় আছে, তুই এসব কিছু করিস না ভানুদা, এসব বন্ধ করো, চলো আমরা এখান থেকে ফিরে যাই। নিশা তখন বলে, ইম্পসিবল, আমি এখান থেকে ফিরে যাব না। তুই কি ভেবেছিস বাবাকে তুই শুধু একাই ভালোবাসতিস? বাবাকে আমি ভালোবাসতাম না? উজি, আমাদের বাবা আর নেই। বাবা আমাদেরকে সারা জীবনের মতন ছেড়ে চলে গেছে। যেই মানুষটার জন্য চলে গেছে, আজকে তার এই কোম্পানি আমি শেষ করে দেব। এর মধ্যেই তখনই উজি বলে, দিদি এই কোম্পানি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমরা ঋষি ব্যানার্জির কোনো ক্ষতি করতে পারবো না। ঋষি ব্যানার্জিকে ধরতে গেলে আমাদের আইনি মারফতেই ওকে ধরতে হবে, অন্তত এটা বোঝার চেষ্টা কর। কিন্তু নিশা কিছুতেই উজির কথা শুনতে চায় না আর ভাবে এইভাবে তো হবে না, তাই আমাকেই এগিয়ে গিয়ে আগুনটা লাগাতে হবে। তার মধ্যেই ঋষির কেমন একটা লাগতে থাকে। ঋষি মনে মনে ফিল করতে থাকে হয়তো কোথাও কোনো ভুল হয়েছে। তার মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। তখনই ঋষির মা এসে বলে, হ্যাঁ রে ঋষি, তুই এরকম ছটপট করছিস কেন বলতো? কালকে ওই ঠাকুরপোড়া আসবে, তুই এত বেশি চিন্তা করিস না, তুই আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, ঘুমানোর চেষ্টা কর। কিন্তু ঋষির তো কোনোভাবেই ঘুম আসে না। ঋষি ছটপট করতে থাকে। তখনই ঐশী এসে বলে, আরে বাবা, ভাইয়ের এখন চাই কফি, তাও আবার দিদির হাতের ফেভারিট কফি, তাই তো? তখন ঋষি বলে, হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকেই তোর হাতের বানানো কফিটা খুবই পছন্দ করি। তোর মনে আছে দিদি, যখনই তুই কফি বানিয়ে এনে দিতিস তখনই আমি সবাইকে দেখাতাম, এই দেখো দিদি আমার জন্য কফি করে এনেছে, আর আমি কি বিরাট খুশি হতাম। এখনও কিন্তু আমি সেইভাবেই খুশি হই। ঋষির কথা শুনে ঐশী ভাবে, সত্যি আমার ভাইটা কত ইনোসেন্ট, কত ভালো। আর এই শঙ্খ আর মেশো দুজন মিলে এমন কাজ করেছে যে আর বলার মতন না। এরপরেই ঋষির মা বলে, এই ঐশী, এইগুলো ওকে এখন দিস না, সারাটা রাত ছেলেটা ঘুমোবে না, এসব কফি টফি গেলে ঘুমটুম আসে না। তখন ঐশী বলে, মা তুমি শুধু শুধু চিন্তা করছো, ভাই ঠিকই ঘুমোবে, তুমি একদম ভেবো না। আসলেই ঐশী নিজের ভাইয়ের জন্য যে কফিটা বানাচ্ছিল তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যাতে ঋষি কিছুক্ষণ ঘুমাতে পারে। আর সেই সুযোগেই ঐশী, শঙ্খ আর দুর্জয় তিনজন মিলে ওই দিকটা সামলে দিতে পারে, যাতে ঋষি গুণাক্ষরে জানতে না পারে হরপ্রসাদ বাবু তো পায়নি নিজের ন্যায্য টাকা, তার উপরে আবার সে মারা গেছে। এরপর ঋষির মা বলে, সত্যি তোরা দুটিতে যা করিস না, আমি আর পারি না। এরপর ঋষি তো কফিটা খেতে শুরু করে আর বলে, জানিস দিদি, ওই হরপ্রসাদ বাবু, ওই লোকটা খুবই ভালো। হরিপ্রসাদ বাবুর মতন ইনোসেন্ট লোক আমি আজ পর্যন্ত দেখিনি। এই লোকগুলো না খুবই ইনোসেন্ট, খুবই সিম্পল, শুধু নিজের ন্যায্যটুকু পেলেই দারুণ খুশি হয়। ওনার যেই অতটা জমি ছিল, আমি বলেছিলাম উনি যা ডিমান্ড করবে আমি সেই ডিমান্ড অনুযায়ী টাকা দেব। ওই জমিটার যা মার্কেট ভ্যালু সেটাই দেওয়া হবে, কোনোভাবে ওনাকে ঠকাবো না। ওনার বড় মেয়ের তো আজকে বিয়ে ছিল। এদি শঙ্খদা কি ঘুমিয়ে পড়েছে? একবার জিজ্ঞেস কর না যে ওনার মেয়ের বিয়েটা ভালোভাবে হয়ে গেছে কিনা। লোকটার চোখ দেখেই না আমি বুঝেছিলাম লোকটা অতি সাধারণ আর খুব ভালো ভদ্র মানুষ। এসব শোনার পর তো ঐশীর আরোই মাথা খারাপ হয়ে যায় আর বুঝতে পারে লোকটা সত্যি ভালো, ভালো মানুষের ক্ষতি করে ফেলেছে শঙ্খ আর মেশো। কিন্তু এখন তো নিজেদেরকে বাঁচাতে হবে, আর কোনো রাস্তা নেই। তাই জন্যই ঋষিকে জোর করে আগে কফিটা খাওয়াতে থাকে। ঐশী তখন বলে, শঙ্খ মনে হয় ঘুমিয়ে পড়েছে, দাঁড়া আমি তাও দেখছি, কিন্তু তুই কফিটা খেয়ে নে। ঋষি ভাবে হরিপ্রসাদ বাবু লোকটা সত্যি খুবই ভালো, ওনার সাথে আবারও মিট করতে হবে একদিন। এই বলতে বলতে কফিটা খেয়ে ঘুমিয়ে পড়ে, কারণ কফির মধ্যে ছিল ঘুমের ওষুধ। এদিকে নিশা বলে, নে আজকে তুই আর আমি দুজন মিলে এই কোম্পানিটা শেষ করে দিই। তখনই পুলিশ অফিসার চলে এসেছে আর বলে, এই সবাইকে গ্রেফতার করো। নিশা তখন বলে, কিসের জন্য? আমাদেরকে কিসের জন্য গ্রেফতার করা হবে? গ্রেফতার যদি করতে হয় যান, গিয়ে ওই ঋষি ব্যানার্জিকে করুন, যে কিনা আমার বাবাকে শেষ করে দিয়েছে। অফিসার বলে, ঋষি ব্যানার্জি যাই করুক না কেন
আপনারা বদলা এখানে এসেছেন কেন? এবারে তো আপনারা আইনি মারফতে জড়িয়ে পড়বেন। তখনই নিশা বলে, কত টাকা নিয়েছেন ঋষি ব্যানার্জির কাছ থেকে? বলুন, চুপ করে থাকবেন না, কত টাকা নিয়েছেন? অফিসার আর কিছু বলতে পারে না। এরপর লেডি কনস্টেবলদেরকে ইনস্ট্রাকশন দেয় এ দুটোকে ধরে গাড়িতে তুলতে। উজি তখন বলে, গায়ে হাত দেবেন না, এমনিতেই যাচ্ছি। এরপর সবাই মিলে থানায় চলে যায়। থানায় গিয়ে উজি বলে, ঋষি ব্যানার্জি আমাদেরকে ঠকিয়েছে। 61 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সেখানে মাত্র 3 লাখ টাকা দিয়েছে। তখনই অফিসার বলে, বাকি টাকাটাও আপনার বাবাকে ক্যাশ দিয়েছিল, কোনো না কোনোভাবে খরচা করে ফেলেছে। নিশা তখন বলে, মিথ্যে কথা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? কি ভেবেছেন যা বলবেন তাই মেনে নেব? কোথায় আছে প্রমাণ যে 61 লাখ টাকায় দিয়ে দিয়েছিল? এদিকে দুর্জয়ের সাথে কথা বলতে থাকে ঐশিয়ার। বলে, মেশো, পুরো ব্যাপারটাকে কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করো। আমি ভাইকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে রেখেছি। ও কিন্তু হরিপ্রসাদ বাবুর কথা জিজ্ঞেস করছিল, হরিপ্রসাদ বাবুর মেয়ের বিয়ে ঠিকঠাকভাবে হয়েছিল কিনা সেটাও জিজ্ঞেস করছিল, টাকাটা ঠিকভাবে পৌঁছেছে কিনা সেটা আজ করছিল। বুঝতে পেরেছো তো কতটা চাপের মধ্যে আমরা রয়েছি? তখন দুর্জয় বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, চিন্তা করো না। এরপরে মাসি লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে আর বুঝতে পারে দুর্জয় আবার কোনো একটা গণ্ডগোল করেছে, কিন্তু কি গণ্ডগোল করেছে সেটা এখনও বুঝতে পারেনি। আর এর মাঝখানে দেখা যায় নিশা আর উজিকে যেহেতু থানায় ধরে নিয়ে গেছে, নিশা আর উজি প্রোটেস্ট করতে থাকে আর বলে, আমাদের সামনে ঋষি ব্যানার্জিকে নিয়ে আসুন, ঋষি ব্যানার্জির বিরুদ্ধে আমরা একটা এফআইআর করতে চাই। কিন্তু অফিসার কোনোভাবেই ঋষি ব্যানার্জির বিরুদ্ধে সেই এফআইআর নিতে রাজি হয়ই না। তখনই নিশা বলে, আপনাকে তো দেখছি সোজাভাবে বললে আপনি কোনো কথা শুনবেন না। এই যে ম্যাডাম, আর আপনি আমাদের গায়ে হাত তোলার কথা ভাববেন না। এই থানাটা শুধুমাত্র আপনাদের, এই থানার বাইরেটা আমাদের। এই অফিস ছেড়ে আপনারা তো বাইরে যাবেনই, আর এই ড্রেসটাও নিশ্চয়ই চেঞ্জ করবেন। তখন কি করবেন বলুন? এরপর তো লেডি যে কনস্টেবল ছিল সে সত্যি ভয় পেয়ে যায়। তার মধ্যেই দেখা যায় থানার সামনে গ্রামবাসীরা বিক্ষোভ করতে শুরু করে দেয়। লেডি কনস্টেবল তখন স্যারকে বলে, স্যার, গ্রামবাসীরা একবার খেপে গেলে কিন্তু আমাদের পক্ষে অনেক বেশি মুশকিল হবে, আমাদের কাছে কিন্তু সেই পরিমাণে কোনো ফোর্স নেই। তখনই নিশা বলে, পারবেন গ্রামবাসীদেরকে আটকাতে? পারবেন আমাদের মতো মানুষদের আটকাতে? এরপর থানায় যে বড় অফিসার ছিল সে এসেছে। সে এসেও একই কথা বলতে থাকে, কারণ সে দুর্জয়, শঙ্খ, ঐশীর কাছ থেকে টাকা খেয়েছে। কিন্তু এই সব কিছুর পরোয়া না করেই ঋষি ব্যানার্জির বাড়িতে অফিসারদেরকে পাঠানোর ব্যবস্থা করে নিশা আর উজি। অফিসার তো চলে গেছে। এরপরে দিয়া গিয়ে ডাকাডাকি শুরু করে ঋষিকে আর বলে, দাদাভাই তুই এখনও ঘুমাচ্ছিস? বাড়িতে পুলিশ এসেছে, তোকে খুঁজছে, কি একটা গন্ডগোল হয়েছে, তুই তাড়াতাড়ি চল। পুলিশের কথা শুনে ভয় পেয়ে যায় ঋষি ব্যানার্জি, বুঝতে পারে না কি হয়েছে। আর এদিকে নিশা আর উজির কথাটা পুরোপুরি শুনতে চাইছে ঋষি ব্যানার্জি। হরিপ্রসাদ বাবু যে আর নেই সেটাও জানতে পারছে ঋষি।